বিষয়ে জানতে চান? মালয়েশিয়ার কি অবস্থা? মালয়েশিয়া এই মধ্যে ট্যুরিস্ট ভিসা তে নিয়ে যাচ্ছে আর কি। জি না, কলিং অনেক এজেন্সির কাছে ভিসা আছে, কিন্তু আমাদের কাছে ভিসা নেই। টুরিস্টে হচ্ছে যে আপনার এই মুহূর্তে হচ্ছে যে আমরা ডিরেক্ট ফ্লাইট দিতে পারতেছি না, হয়তো আগামী সপ্তাহের ভিতরে দিতে পারবো, কিন্তু এখন পর্যন্ত মানে ভিসা হচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে ডিরেক্ট ফ্লাইট দিলে ওই দেশের যে ইমিগ্রেশন আছে ওইখানে গিয়ে হচ্ছে আপনার ঢুকতে পারতেছে না, বের করে দিচ্ছে। যেহেতু আমরা কন্ট্রাক্টে নিয়ে থাকি যে ভাই পৌঁছানোর পর টাকা দিবেন, সেহেতু হচ্ছে যে আমরা ওই রিস্কটা নিতে চাচ্ছি না, ট্রানজিট হবে এই মুহূর্তে ট্রানজিট। যেমন হয়তো বলছিলেন যে সিঙ্গাপুর থেকে হ্যাঁ এখন জি জি দেখেন আমি আমি ওভার শিওর না হয়ে হচ্ছে কোনো কাজে হাত দিই। এই দুইটা ভিসা হচ্ছে আমাদের গতকালকে আসছে। সরি ভিসা বলছে টিকিট। এটা কিন্তু ডিরেক্ট বাংলাদেশ থেকে আপনার কুয়ালালামপুরে হচ্ছে যে আপনার এই দেখেন হযরত শাহজালাল থেকে হচ্ছে 1 জানুয়ারি তো তোমার ফ্লাইট, ডিরেক্ট ফ্লাইট হবে হচ্ছে আপনার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ঠিক আছে হচ্ছে, কিন্তু তারপরে হচ্ছে যে অনেকগুলা জামানো হইতেছে, যার কারণে দেখেন পৌঁছানোর পর যেহেতু আপনি টাকা দিবেন সেটা আপনার এনে রিস্ক নেই, রিস্ক হচ্ছে আমার। এই দেখেন এটা কিন্তু টিকিট অনলাইনে পাবেন, আপনি অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। এটা হচ্ছে 1 জানুয়ারি, শুধু এটা না, এই যে একটা আছে আর এই দুইটা টিকিটই সেম 1 তারিখে হচ্ছে আমাদের ফ্লাইট। এখন বাই চান্স ধরেন যে আপনার হইল না, বাই চান্স আমি ডিরেক্ট ফ্লাইট দিতে পারবো না, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে ট্রানজিট করতে হবে, কিন্তু এখন আমি বলতেছি না যে ভাই আপনাকে ট্রানজিটে দিব, আপনি ফাইল জমা দিলে ভাই আমি 2টা ট্রাই করবো, যেটা যা হবে সেম। এখন যদি ট্রানজিট দিই এখানে খরচ আমার বেশি যায়, ট্রানজিট দিলে কিন্তু আপনাকে সিঙ্গাপুর দিয়ে বা ভিয়েতনাম দিয়ে যে জায়গাতে দিয়ে না কেন সেই জায়গাতে কিন্তু আপনাকে স্টে করা লাগে, কারণ ইমিগ্রেশনের পুলিশ তো কন্ট্রাক্ট থাকে, তো সেখান থেকে আমি যে লোককে কন্ট্রাক্ট করছি সে যখন ডিউটিতে থাকবে তখনই তো আপনাকে একমাত্র পৌঁছাই দেবে, আপনার পৌঁছাতে পারবেন না, তো সেই সময়টা তো আপনাকে এয়ারপোর্টের যে আয়ত্ত আছে সেটার ভিতরে কিন্তু আপনাকে স্টে করা লাগবে, তো এখানে তো থাকা খাওয়া আমার যাচ্ছে, এটা হচ্ছে আমার আলাদা একটা কস্ট, ঠিক আছে। এই কারণে হচ্ছে যে তারপর আমরা বলে নেই ভাই যে ট্রানজিটও হতে পারে, আপনার ডিরেক্ট ফ্লাইটও হতে পারে, মানে শিওর নাই, না শিওর নাই, না শিওর নাই এই মুহূর্তে শিওর দিতে পারবো না। যেমন ধরেন আপনারা তো সিঙ্গাপুর, হ্যাঁ সিঙ্গাপুর থেকে কি আবার ফ্লাইট হবে নাকি না, সিঙ্গাপুর থেকে বর্ডার ক্রস ফ্লাইট, এই জন্য মনে করেন ওইখানে আর কি আমার দেখছেন সেক্ষেত্রে অপেক্ষা করেন, কারণ আপনি যদি ইয়া করেন সিঙ্গাপুর থেকে যদি আপনি ফ্লাইট মালয়েশিয়াতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ভিসা লাগতেছে না, আপনার কোনো ভিসা লাগতেছে না, আপনি অবৈধ শুধুমাত্র, হ্যাঁ পুরোটাই অবৈধ। আমি যদি ডাইরেক্ট চাই তাহলে তো আমার 3 মাসের ভিসা আছে, 3 মাসের ভিসা থাকুক বা 2 মাসের থাকুক ভিসা আছে, সেই সময়টাতে তো আমি নিরাপদে থাকতে পারবো। এই দেখেন এটা হচ্ছে সিঙ্গাপুরের ভিসা, তো এই সিঙ্গাপুরের ভিসাটা হচ্ছে আপনার 24 তারিখে হয়েছে, 24 ডিসেম্বর হয়েছে, এটা ভ্যালিড ডেট আছে হচ্ছে 24 আপনার ফেব্রুয়ারি পর্যন্ত, এটা কিন্তু সিঙ্গাপুর পর্যন্ত আপনি বৈধ আছেন, কিন্তু এরপরে কিন্তু আপনার সিঙ্গাপুর থেকে অর্ডার করবেন এর ভিসাটা হবে সিঙ্গাপুর, হ্যাঁ সিঙ্গাপুরে মালয়েশিয়া, আর ডিরেক্ট বাংলাদেশে ফ্লাইট দিবে ডিরেক্ট মানে মালয়েশিয়া ভিসা হবে। এবার এই ক্ষেত্রে তো পরবর্তী কোনো সমস্যা হবে না, এটা তো আমি তো নিচ্ছি না, কন্ট্রাক্ট নিচ্ছি না, আমার তো দায়িত্ব হচ্ছে যে আপনাকে বর্ডার ক্রস করা দেওয়া পর্যন্ত, এয়ারপোর্ট থেকে বের করে সর্বোচ্চ আমি আপনাকে একটা হোটেলে তুলে দিব, এই পর্যন্ত আমার দায়িত্ব। এখন আপনাকে আগে কেন বলতেছি, আপনার যদি মনে হয় যে আপনি এই রিস্ক নিয়ে যাবেন তাহলে আসুন, ভাই আমার বদনাম, আপনি বলেন যে আপনার ভিডিও দেখে আসছি আপনি এইটাই বলছেন, এখন তো আমার কথা কাজে নেই, আমি তো ওই রিস্ক নিব না পৌঁছায় দেওয়ার পরে। ডাইরেক্ট ফ্লাইটের চিন্তা ভাবনা হয়তো আর এক সপ্তাহ পর আমাদের সময় লাগতে পারে, এটা ক্লিয়ার করতে ভিসা হইতেছে, কিন্তু ওই দিকে সমস্যা হচ্ছে। বর্তমান সুযোগ দিচ্ছেন একটা তারপরে হচ্ছে যে আপনার মালয়েশিয়াতে মানুষ কেন যাইতে যায় অবৈধভাবে হোক বা যেভাবে, কারণ ওইখানে সাধারণ ক্ষমা ঘোষণা করে সরকার, যার কারণে হচ্ছে যে তারা আবদ্ধতা করে নিতে পারে। সিঙ্গাপুর হয়ে গেলে তো সম্ভবত পরবর্তী তার সমস্যা, হ্যাঁ সমস্যা হবে, এখন এই কারণে তাহলে আপনার যে দেশের কোনো ডকুমেন্টস নেই, আপনার যদি স্ট্রং কোনো সাপোর্ট থাকে ওই দেশে সেক্ষেত্রে যেতে পারে, আর যদি স্ট্রং সাপোর্ট মানে সিঙ্গাপুর থেকে যাই যে মালয়েশিয়া আসছে কোনো ডকুমেন্টস না, আমার কথা যে কোনো সময় প্রবলেম হতে পারে, হ্যাঁ যে কোনো সময় এয়ারপোর্ট থেকে বের হয়েছেন আমাদের হাত থেকে ছাড়া দেওয়ার পরে আপনার যে কোনো সময় সমস্যা হবে। এই জন্য ভাগ্নের সাথে রাইতে অনেক সময় কথা বলতেছি যে এখন যদি ডাইরেক্ট ফ্লাইট হয় তাহলে আসবে, সেক্ষেত্রে অপেক্ষা করুন।
দেখেন এক সপ্তাহ এক সপ্তাহ? আচ্ছা যাই হোক তাহলে নাম্বারটা আছে সমস্যা নেই ভাই। হোয়াটসঅ্যাপে আছে যদি এরকম কোনো সিস্টেম হয় ঠিক আছে ভাই। এক সপ্তাহের আগে যদি হয়তো দেখেন যে সিস্টেম আছে জানাই জানাই দেবো অবশ্যই ভাই। আপনার ফোন নাম্বার সমস্যা নেই। নাম্বার হোয়াটসঅ্যাপ সবই দেখেন গেছে নাম্বার আছে যেটা নাম্বার হোয়াটসঅ্যাপে একটা এটা ফোন নাম্বার, ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখানে সামনে সামনে কথা হবে এটা ভালো ভাই, এটা ভালো। ফোনের মধ্যে একটা কথা হয় না আসলে। ফোনের দাঁতে ভাঙি ছেড়ে জিজ্ঞাসা বলা হবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ